নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 35তম ক্লাস, যেটি 22শে অক্টোবর 2024 সালে তৃতীয় শিফটে এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, তীরথ সিং নিম্নলিখিত কোন বিদ্রোহের নেতা ছিলেন? তো তীরথ সিং তিনি কিন্তু খাসি বিদ্রোহের নেতা ছিলেন। তো সঠিক উত্তর হবে খাসি। দেখো, তীরথ সিং পাগলাপন্থী বিদ্রোহের নেতা ছিলেন। দেখো, এই পাগলাপন্থী বিদ্রোহ যা খাসি বিদ্রোহ নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, ভারতে দারিদ্র সীমার ধারণাটি প্রথম কে প্রবর্তন করেছেন? তো দারিদ্র সীমার ধারণাটি প্রথম প্রবর্তন করেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেন। দাদাভাই নৌরোজি, যাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়। ঠিক আছে, দাদাভাই নৌরোজিকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়, বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় দাদাভাই নৌরোজিকে। নিম্নলিখিত কোন বছরে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেন? তো লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন 1905 সালে। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন। আর এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল কবে? তো এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। নিম্নলিখিত কোন নৃত্যটি মহাভারত, রামায়ণ এবং পুরাণের আখ্যানের সাথে গভীরভাবে জড়িত, যা ভারতীয় সাংস্কৃতিক প্রকাশের একটি গুরুত্বপূর্ণ অংশ? তো দেখো, মহাভারত এবং রামায়ণের সঙ্গে যুক্ত যে নৃত্যগুলি হলো কথাকলি, ভারতনাট্যম এবং কত্থক। তো আমাদের এখানে শুধুমাত্র কথাকলি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো রামায়ণ এবং মহাভারতের সঙ্গে যে নৃত্যটি যুক্ত সেগুলো হচ্ছে কথাকলি, ভারতনাট্যম এবং কত্থক। বিশাখ দত্ত কোন ভাষায় মুদ্রা রাক্ষস নাটকটি লিখেছেন? মুদ্রা রাক্ষস নাটকটি বিশাখ দত্তের লেখা। তো তিনি সংস্কৃত ভাষায় বইটি লিখেছিলেন। তো সঠিক উত্তর হবে সংস্কৃত। বিশাখ দত্তা রচিত মুদ্রা রাক্ষস নাটকটি সংস্কৃত ভাষায় লেখা। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অংশ থেকে মূলত দ্রাবিড় শৈলীর মন্দির স্থাপত্য দেখা যায়? তো দ্রাবিড় শৈলীর মন্দির স্থাপত্য এগুলো দেখা যায় হচ্ছে দক্ষিণ ভারতে। তো সঠিক উত্তর হবে দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে এই দ্রাবিড় শৈলী মন্দির স্থাপত্যগুলো কিন্তু দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য নিচের কোনটি যোগ্যতা নয়? দেখো, লোকসভার সদস্য হিসেবে নির্বাচনের জন্য যোগ্য হতে হবে, এটা ঠিক। রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর পূর্ণ করতে হবে, এটাও ঠিক। ভারতের নাগরিক হতে হবে, এটাও ঠিক। তো যেটা ঠিক নয় অর্থাৎ ভুল, সেটা হচ্ছে যে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে হবে। তো রাষ্ট্রপতি যিনি হবেন, তো তিনি কিন্তু কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকতে পারবেন না। তো অপশন ডি কিন্তু ভুল রয়েছে। কোন রাজবংশ জৈনপুরকে দিল্লির সুলতানদের সাথে যুক্ত করেছিল? তো সঠিক উত্তর হবে লোদি বংশ। দেখো, লোদি বংশ 1451 খ্রিস্টাব্দে বহলুল লোদি প্রতিষ্ঠা করেন। তো লোদি বংশের প্রথম শাসককে বহলুল লোদি। তো বহলুল লোদি 1451 খ্রিস্টাব্দে লোদি বংশ প্রতিষ্ঠা করেন, এবং লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। তিনি
1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে পরাজিত হন। ঠিক আছে, তো লোদি বংশের প্রথম শাসক ছিলেন বহলুল লোদি, এবং লোদি বংশের শেষ শাসক ছিলেন ইব্রাহিম লোদি। ঠিক আছে, বহলুল লোদি প্রথম, ইব্রাহিম লোদি শেষ। পরবর্তী প্রশ্ন, যে সম্পত্তির সাহায্যে কার্বন একটি সিসি সমযোজী বন্ধন তৈরি করতে পারে তাকে বলা হয় কি? তো যে সম্পত্তির সাহায্যে কার্বন সিসি বা কার্বন ঠিক আছে সিসি সমযোজী বন্ধন তৈরি করতে পারে সেটা হচ্ছে ক্যাটেনেশন। তো সঠিক উত্তর হবে ক্যাটেনেশন। এই ক্যাটেনেশনের সাহায্যে কার্বন সিসি সমযোজী বন্ধন তৈরি করতে পারে। সিকিমে লুসুং উৎসব প্রধানত নিম্নলিখিত কোন উপজাতি দ্বারা পালিত হয়? তো লুসুং উৎসবটি এটি সিকিমের উৎসব। তো সিকিমের ভুটিয়া উপজাতি দ্বারা এই লুসুং উৎসব পালন করা হয়। তো সঠিক উত্তর হবে ভুটিয়া। ঠিক আছে, ড্যাশ 2017 সালে নাগপুরি লোকনৃত্য ঝুমারের একজন প্রচারক হিসাবে তার কাজের জন্য পদ্মশ্রী পুরস্কার ভূষিত হয়েছিলেন। তো 2017 সালে নাগপুরি লোকনৃত্য ঝুমারের প্রচারক মুকুন্দ নায়ক তার কাজের বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। দেখো, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ এই পদ্ম পুরস্কারগুলো কিন্তু প্রতি বছর দেওয়া হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2018 সালে গণেশ এবং কুমারেশ রাস গোপালন যৌথভাবে ড্যাশ বাজানোর জন্য কর্ণাটক সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন। তো এই গণেশ এবং কুমারেশ রাজগোপালন কোন যন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিল? তো সঠিক উত্তর হবে বেহালা। তো বেহালা বাদ্যযন্ত্র বাজানোর জন্য এই গণেশ এবং কুমারেশ রাজগোপালনকে 2018 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে সম্মানিত করা হয়। উইডাল পরীক্ষার মাধ্যমে নিম্নলিখিত কোন রোগটি শনাক্ত করা হয়? তো উইডাল পরীক্ষার মাধ্যমে যে রোগটি শনাক্ত করা হয় সেটা হচ্ছে টাইফয়েড। টাইফয়েড রোগটি শনাক্ত করার পদ্ধতি হচ্ছে বা পরীক্ষা হচ্ছে উইডাল পরীক্ষা। ভারতীয় টেনিস খেলোয়াড় সুমিত নাগাল কোন রাজ্যের বাসিন্দা? তো সুমিত নাগাল ইনি কিন্তু হরিয়ানার বাসিন্দা। তো সঠিক উত্তর হবে হরিয়ানা। 2023 সালের জানুয়ারিতে কোন ভারতীয় সংসদ সদস্যকে ইন্ডিয়া ইউকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স অনার্স দেওয়া হয়েছিল? ইন্ডিয়া ইউকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স অনার্স এটা দেওয়া হয়েছিল সংসদ রাঘব চাড্ডাকে ইন্ডিয়া ইউকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভার্স অনার্স দিয়ে সম্মানিত করা হয়েছিল। কবে? 2023 সালের জানুয়ারিতে। নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? দেখো, এ বিবৃতি কি? আইসিসি ওয়ার্ল্ড কাপ মেন ক্রিকেট 2015 ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। তো এটা কিন্তু ভুল। এটা 2011 সালে হয়েছিল। 2011 সালে ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ হয়েছিল। আইসিসি ওয়ার্ল্ড কাপ মেন ক্রিকেট 2019 ইংল্যান্ড এবং ওয়েলসে। তো এই বিবৃতি কিন্তু সঠিক। 2019 সালে আইসিসি মেন পুরুষ ক্রিকেট হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েলসে 2019 সালে। আর দেখো, আইসিসি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2017 ইংল্যান্ড 2007। তো 2007 সালে আইসিসি পুরুষ ক্রিকেট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজে। আর আইসিসি পুরুষ ক্রিকেট 2011 এখানে বলা রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া হয়েছিল 2015-তে। ঠিক আছে,
তো আইসিসি ওয়ার্ল্ড কাপ মেন ক্রিকেট 2019 ইংল্যান্ড এবং ওয়েলসে হয়েছিল, এই বিবৃতি কিন্তু সঠিক। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের শিলায় বিভিন্ন পুরুত্বের স্তর পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে পাললিক শিলায়। পাললিক শিলায় বিভিন্ন পুরুত্বের স্তর দেখতে পাওয়া যায়। পঞ্চ পাটমালি খনিজ সম্পদ অঞ্চলটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো পঞ্চ পাটমালি খনিজ সম্পদ অঞ্চলটি উড়িষ্যা রাজ্যের অবস্থিত। তো উড়িষ্যা রাজ্যে পঞ্চ পাটমালি খনিজ সম্পদ অঞ্চলটি রয়েছে। কোষ্ঠকাঠিন্য একটি লক্ষণ হতে পারে যে ব্যক্তিটি ড্যাশের অভাবে ভুগছেন। তো যে ব্যক্তিটি ডায়েটারি ফাইবারের অভাবে ভুগছেন সেই ব্যক্তিটি কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারেন। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি সংবিধানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো ডিপিএসপি এটি নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ভারতীয় সংবিধানে 36 থেকে 51 এবং ভাগ 4-এ এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলো বর্ণিত রয়েছে। 2023 সালে ভারত সরকার গোবর্ধনের অধীনে কয়টি নতুন ওয়েস্ট টু ওয়েলথ প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করেছে? তো ওয়েস্ট টু ওয়েলথ এর অধীনে 500টি নতুন প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করেছে। তো সঠিক উত্তর হবে 500। দেখো, পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রক 2018 সালের এপ্রিল মাসে গ্যালভানাইজিং জৈব কৃষি সম্পদ ধন বা গোবর্ধন চালু করেছিল। তো এই গোবর্ধন যোজনা চালু হয়েছিল 2018 সালের এপ্রিল মাসে। পরবর্তী প্রশ্ন, দ্য ক্যাচার ইন দ্য রাই উপন্যাসটি কে লিখেছে? তো দ্য ক্যাচার ইন দ্য রাই উপন্যাসটা লিখেছে জেডি স্যালিঙ্গার। ভীম ইউপিআইতে এম এর অর্থ কী? তো ভীমের এম এর অর্থ হচ্ছে মানি। ভীমের এম এর অর্থ হচ্ছে মানি। তো সঠিক উত্তর হবে মানি। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? তো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার হচ্ছে 74.04%। তো সঠিক উত্তর হবে 74.04%। দেখো, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের পুরুষ সাক্ষরতার হার ছিল 82.14%, আর যেখানে মহিলাদের সাক্ষরতার হার ছিল 65.46%। ভারতের সর্বোচ্চ সাক্ষরতা হার বেশি কেরালা রাজ্যে আর সর্বনিম্ন বিহারে। সাক্ষরতার হার সর্বনিম্ন বিহারে। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প কোনটি? তো ভারতের বৃহত্তম কৃষিভিত্তিক শিল্প হচ্ছে তুলা বস্ত্রশিল্প। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।